বাংলাদেশের রাজনীতি আজ যেন সার্কাসের আসর। জনগণ দর্শক আর নেতারা ভাড়। নীতি নয়, কেবল নাটক। হাসনাত বললেন শান্তভাবে, বিএনপির ভেতরে আছে আওয়ামী লীগ অ্যাফেয়ার্স সেক্রেটারি। আক্রমণ নয়, বরং রাজনৈতিক দাবা খেলার চাল। কিন্তু রুমিনের কলম ঝড় তুলল ফেসবুকে, ফকিন্নির বাচ্চা। এই এক শব্দেই রাজনীতি কেঁপে উঠল। আর আমরা বলছি বাংলাদেশ এক্সপোজড, যেখানে সত্যি মানে ব্যঙ্গের আয়না। ফলো করুন। রুমিন ব্যাখ্যা দিলেন, এটা অর্থনৈতিক দারিদ্র নয়, মানসিক দারিদ্র। কিন্তু শব্দ কি ব্যাখ্যা মানে? তিনি যিনি নারীর অধিকার নিয়ে বক্তৃতা দেন, সেই তিনি নারীকে অপমান করলেন। এটাই তো মানসিক দারিদ্র্যের প্রকৃত ছবি। হাসনাত পাল্টা জবাবে বললেন, নারীর ব্যক্তি জীবন টার্গেট করা হলো স্লাট শেমিং। যেন আদালতের হাতুড়ি পড়ল রুমিনের নিজের কথার ওপর। এরপর তিনি আনলেন প্রমাণ, ভুয়া স্টুডেন্ট লীগ প্যাড, যেন ভূতের হাতে লেখা চিঠি, যা বাতাসেই মিলিয়ে গেল। ফেসবুক আদালত বসল, অর্ধেক ক্ল্যাপ অর্ধেক কার্স। সামাজিক মাধ্যম পরিণত হলো ট্রেন্ডিং থিয়েটারে। প্রবীণদের বিরুদ্ধে তরুণ ভাবমূর্তি দেখাতে গিয়ে রুমিন যুক্তি নয়, বেছে নিলেন গালি। এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। এই দেশে রাজনীতির জয় মানে সত্য নয়, বরং কে বেশি তীব্র অপমান ছুড়তে পারে। গতকাল তিনি নারীর মুক্তি নিয়ে কথা বলেছেন, আজ নারীকেই গালি দিলেন। দ্বিমুখী রাজনীতি নগ্ন হয়ে গেল। সংবাদপত্রের শিরোনাম হলো, গালি গ্রেটার দেন গণতন্ত্র। যেন খবরের কালি কাদায় রূপ নিল। টক শো থেকে টুইটার, সর্বত্র বাজল সেই শব্দ, ফকিন্নির বাচ্চা। রাজনীতি পরিণত হলো মিম ফ্যাক্টরিতে। জনগণ একই সাথে হাসলো আর কাঁদলো, কারণ তাদের ভবিষ্যৎ ঠাট্টায় পরিণত হয়েছে। হাসনাত দাঁড়ালেন যুক্তির মঞ্চে। রাজনীতি মানে নীতি, চরিত্র হনন নয়। ব্যঙ্গের ভিড়ে যুক্তি হয়ে উঠল আলো। গণতন্ত্র আজ আদালত নয়, বরং ফেসবুক কমেন্ট সেকশনের কাদা। রুমিন ভেবেছিলেন গালি ভাইরাল করবে তাকে, কিন্তু ভাইরাল হলো কেবল তার ভণ্ডামি। জনগণের আসল সমস্যা, বিদ্যুৎ, বাজার, বেকারত্ব, সব চাপা পড়ল এই শব্দের চিৎকারে। একটি গালি হয়তো একদিনের শোরগোল তুলতে পারে, কিন্তু সত্যি তা আত্মঘাতী আগুন। রাজনীতি যখন পানের দোকানের ঝগড়ার মতো শোনায়, তখন জনগণই ঠাট্টার পাত্রে পরিণত হয়। ফেসবুকের লাইক আর শেয়ারের লড়াই চলে গেল ভোটের মাঠের বাইরে। গণতন্ত্র এখন পর্দার নাটক। আওয়ামী লীগ বনাম বিএনপি নয়, এখন লড়াই গালি বনাম পাল্টা গালি। রুমিনের প্রতিধ্বনি কেবল অপমানের প্রতিধ্বনি, যুক্তি কোথাও খুঁজে পাওয়া গেল না। আজকের রাজনীতির সংজ্ঞা, যে ভালো গালি দিতে পারে সেই নেতা। দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য সব চাপা পড়ল একটি শব্দের নিচে, ফকিন্নির বাচ্চা। নারী নেতৃত্ব এগোতে চাইলে প্রথমে নারীর শত্রু হয়ে দাঁড়ায়। এটাই রুমিন প্রমাণ করলেন। জনগণ দাঁড়িয়ে দেখে গণতন্ত্র কমেডি শো, আর তারা নিস্তব্ধ দর্শক। রাজনীতি এখন শব্দের হাট, যেখানে যুক্তির কোনো দর নেই, কেবল অপমানের দরদাম। দেশের ভবিষ্যৎ বন্দী হলো গালির অন্ধকূপে, আলো হারিয়ে কেবল অন্ধকার। বাংলাদেশ এক্সপোজড, যেখানে ব্যঙ্গই আলো আর সত্যি হলো সবচেয়ে কড়া থাপ্পড়। ফলো করুন আমাদের।